বানিয়েছিলাম মাছের ডিমের মশলা কারি। আমি যেভাবে বানিয়েছি সেটাই আমি শেয়ার করলাম তোমাদেরকে। প্রথমে আমি মাছের ডিমটাকে একটু গরম জলে একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, যাতে মাছের ডিমের আষ্টে গন্ধটা কেটে যায়। তারপরে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। খুব আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছের ডিমটা ভেঙে না যায়। এবার একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, একটা ডিম, প্রয়োজন মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, বেসন আর একটু পোস্ত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি গরম তেলে বড়াগুলিকে ভেজে নিয়েছি। এই যে আমার বড়া ভাজা কমপ্লিট। এবার আমি ওই একই তেলে দুটো আলু গোল গোল করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলি আমার ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু কালো জিরে। ফোড়ন থেকে যখন গন্ধ বেরোতে শুরু করলো, আমি দুটো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আদা বাটা করে রেখেছিলাম সেগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা টমেটো বাটা, প্রয়োজন মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে কষাতে থাকলাম। তারপরে দিয়ে দিলাম জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে আমি ভেজে রাখা আলুগুলিকে ওই মশলার মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ভেজে রাখা বড়াগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে, আর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ। আমার মাছের ডিমের মশলা কারি একদম রেডি। তোমরা এরকম করে বানিয়ে নিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে।